গুড ইভিনিং সবাইকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। কালকে আমার একটা গন্ডগোল হয়ে গেছিলো। আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তারপরে ওটা মানে একটা গন্ডগোলের জন্য ওটা আবার ডিলিট হয়ে গেছিলো। তো সেভ করা ছিল বলে আমি আবার পোস্ট করেছি সকালে। তো যাই হোক, আমি সেটা বলে দিলাম, কারণ অনেকেই তো দেখেছিলেন ভিডিওটা। তো হয়তো মনে হতে পারে যে ভিডিওটা কোথায় গেল। জানি না ঠিক কিভাবে কি হয়, অত আমার ইয়ে নেই। তো যাই হোক, সেইটা তো আজকে কী নিয়ে কথা বলি বলো তো? আজকে কথা বলি, তোমরা তো এত তারা মানে আমি প্রথম দিকে সব বলে নিতে চাই, কারণ কি তোমরা শেষ পর্যন্ত তো কেউ দেখো না। আমি কালকেও রিকোয়েস্ট করেছিলাম যে শেষ পর্যন্ত দেখো। আধ্যাত্মিক লাইফ নিয়ে দেখছো, রিয়ালিটি নিয়ে দেখছো, এগুলো যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে আধা অধরা দেখে কোনো লাভ হয় না। মানে এইগুলো দেখলে তোমাদেরই ভালো হবে। তোমরা বুঝতে পারছো না এখন। আজকেই আমি একটা এমনি তো টুকটাক ভিডিও টিডিও আসে, দেখি আমি তো। আহ, তো আমি দেখি। তো একটা কিছু বাচ্চার ছবি, মানে ছবি মানে ভিডিও আসে আর কি, খুব বাচ্চাদের ভিডিও। তো একটা বাচ্চার ভিডিও এসছে, তো বাচ্চাটাকে বেশ ভালোই লাগছে দেখতে, মানে বেশ গুলু মার্কা, দেখতেও ভালো, আর ভালো লাগছে। ছোট্ট বাচ্চা, কত হবে, বোধহয় 1 বছরও হয়েছে কি না, 1 বছর হয়তো হয়েছে, বা 1-1.5 বছরই হবে হয়তো বাচ্চাটার বয়স। তো আমি ওখানে কমেন্টে লিখেছি যে এই এই সময় থেকেই বাচ্চাটাকে গীতা বা রামায়ণ মহাভারতের ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা, মানে গল্প করে বলা, বিবেকানন্দের নিয়ে বলা, এগুলো বললে ওই বাচ্চাটা কিন্তু সত্যিকারের যদি মানুষ করতে চান, তাহলে ওই বাচ্চাটাকে এখন থেকে এইভাবে গল্প বলুন। তো দেখলাম একজন তাতে হাসির ইমোজি দিয়েছেন। আমি কেন বললাম কথাটা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কেন বললাম হাসির ইমোজি দিয়েছে বলে, কেন বললাম? মানে যিনি হাসির ইমোজি দিয়েছেন তিনি বোঝেননি। তিনি 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 মানে এইটাই আমি বলছি, এটাই মানুষের কনসেপ্ট হয়ে রয়েছে যে রিয়েলিটি বা আধ্যাত্মিকতা নিয়ে কথা বলা মানে হচ্ছে বয়স হতে হবে। না, না, এটা একদমই না। বয়স যা 60, 70, 80 বছর বয়স হয়ে তারা আর আধ্যাত্মিকতা তখন জেনে কি করবে? তখন তো তাদের কর্মজীবন অনেকটা পেরিয়ে গেছে। ব্যবহার, মানুষের প্রতি ব্যবহার, গাছের প্রতি ব্যবহার, পশু প্রতি ব্যবহার, নিজেকে চেনা, চিনে সেই পথে এগোনো, ফোকাস করা পড়াশোনার জন্য বা চাকরির জন্য বা কোনো কর্মক্ষেত্রে হোক বা সংসার ক্ষেত্রে হোক। ফোকাস কখন করতে হবে? খুব ছোট বয়স থেকে ফোকাস করতে হবে। খুব ছোট বয়স থেকে কনসেন্ট্রেশনকে বাড়ানোর চেষ্টা করতে হবে, খুব ছোট বয়স থেকে, খুব ছোট বয়স থেকে। আমি এই প্রসঙ্গে আবার বলি যখন আমার বড় ছেলে যখন হয়েছিল, তার কিছুদিন পরে ডাক্তারবাবু বলেছিলেন যে প্রত্যেক দিন ও যখন ঘুমিয়ে থাকবে তখন ওর কানের কাছে গিয়ে ভালো ভালো কথা বলবে, যে তুমি মানে কিছু ভালো কথা, সেটা রামায়ণ থেকে তুলে বলতে পারো, মহাভারত থেকে তুলে বলতে পারো, কৃষ্ণের গীতার থেকে তুলে বলতে পারো। ইভিন উনি আমাকে যখন আমি মানে প্রেগনেন্ট হয়েছিলাম তখন থেকে উনি বলেছিলেন গীতা পড়তে। এবং সেটা আমি উনি বলেছিলেন বলে আমি পরবর্তী ক্ষেত্রেও দেখেছি। অভিমন্যুর গল্প আমরা পড়েছি যে হ্যাঁ, ও ঢুকারটা শুনেছিল, বেরোনোরটা শুনতে পায়নি, মা ঘুমিয়ে গেছিলো বলে, বাচ্চাও ঘুমিয়ে গেছিলো বলে কীভাবে মানে তাকে মেরে দেওয়া হলো। তো এটাই ফ্যাক্ট, এটাই ঘটনা, এটাই রিয়ালিটি। তাই বাচ্চাদের, আপনারা যারা শুনছেন, যেখানেই শুনুন আপনারা এই রিয়ালিটি সম্বন্ধে বা আধ্যাত্মিকতা সম্বন্ধে, যে কোনো মহারাজের কাছেই শুনুন বা যেখানেই শুনুন, আপনারা আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে, তাদের একদম ছোট্ট বাচ্চাও যদি থাকে, ছোট্ট 1 বছর 1.5 বছর, আরও ছোট, জন্মে এসছে, সবে জন্মে এসছে, সেও যদি থাকে, তাকেও কানে কানে ভালো বলুন, ভালো কোনো কথা বলুন, ভালো কোনো
উক্তি তুলে বলুন, বিবেকানন্দের থেকে উক্তি নিন যে গর্জে ওঠো, সতর্ক হও, জাগো, এই যে কথাগুলো, এই রকম ধরনের কোনো কথা ওর কানের কাছে দিয়ে দিন। অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করবে না, এরকম কানের খুব আস্তে করে, কারণ খুব ছোট বাচ্চা হলে কানে তো বেশি জোরে বলে, একদম কানের মধ্যে মুখ ঠেকিয়ে তাকে বলতে হবে অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করবে না। আপনারা করে দেখুন আপনাদের বাচ্চা কোথায় যায়। আজকে তো দেখছেন চারিদিকে কি অবস্থা। বাবা মারা যদি চেষ্টা না করেন তাহলে আগামী আগামী দিনগুলো তো আরও খারাপ আসছে। আপনারা নয় চলে যাবেন এই খারাপ দিন দেখতে দেখতে, আপনাদের ছেলে মেয়েদের কথা ভাবুন। যদি সত্যিই ভালোবাসেন ছেলে মেয়েদের, যদি সত্যিই ভালোবাসেন, ভালোবাসা মানে ও ওইটা খেতে পারে না, সে ওইটা খেতে পারে না, সে ওইটা খেতে পারে না, এইসব এইসব ব্যাপার নিয়ে নয়। খুব ছোট বাচ্চার কানে কাছে গিয়ে বলুন, যে মানে যে কোনো ভালো কথা বলুন, যে কোনো ভালো কথা দেখুন, তারপর এক্সপেরিমেন্ট করুন আপনার বাচ্চাটা কীরকম হয়। অন্যায়ের সঙ্গে আপোষ করবে না কোনো দিন, অন্যায় দেখলে গর্জে উঠবে, প্রতিবাদী হবে, বা সতর্ক হবে, জীবনের পথে চলতে গিয়ে সতর্ক হবে। এই কথাগুলো যদি, বাবার এই চশমাটা খুব ডিস্টার্ব করছে, কিছু করার নেই, কবে যাব, আমার কুড়েমির জন্য যাওয়া হচ্ছে না। তো এই কথাগুলো যদি বলেন রোজ একবার করে, রোজ একবার করে, যতক্ষণ না ও বড়, 5 বছর পর্যন্ত, 5 বছর, বেশি দিন না আপনাকে অপেক্ষা করতে হবে না, শুধু 5 বছর পর্যন্ত অপেক্ষা করুন এসব বলতে বলতে। দেখুন বাচ্চাটা কোন দিকে যাচ্ছে। আর উনি হাসির ইমোজি দিয়েছেন, আপনারা করে তো দেখুন। উনি বোঝেননি মানুষ এরকমই হয়, মানুষের কনসেপ্ট পুরো আলাদা। আধ্যাত্মিকতা রিয়ালিটিকে মানুষ পুজোর সঙ্গে গুলিয়ে দেয়, যার জন্য ভাবে এটা বাচ্চাদের নয়, এটা হচ্ছে বড়দের, বড়দের সবার জন্যই এটা। কিন্তু একটা এজের পর তো আর কিছু করার থাকে না, একটা এজের পর তো আর কিছু করারই থাকে না, না, অনেকটা কাজ তো তার ছোটোবেলাটা, তার ব্যবহারগুলো, সেই তার জেদ বলুন, রাগ বলুন, অন্যায় জেদ বলুন, এই যে এগুলো পার করে 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 এসেছেই তো, সেই বাবা মাগুলোই তো রয়েছে। তাদের বাবা মারা আবার শেখায়নি, শেখায়নি শেখায়নি সদস্য হচ্ছে খুব, তাদের বাবা মারাও শেখায়নি নিজের ভুল ধরা, নিজেকে যাচাই করা, আগে নিজের দিকে তাকাও, আগে নিজে ভালো। এই আমাদের বাড়িতে তো সবসময় এসব বলা হতো, সব সময় আমরা শুনে এসেছি, আগে নিজের দিকে তাকাও, কারুর নামে একটা কিছু বলতে আগে নিজের দিকে দেখো, আগে নিজের দিকে দেখো, আগে নিজেরটা দেখো, আগে নিজে বোঝো, তারপরে। আর দেওয়ার সময় বলতো আগে অন্যকে দাও তারপরে নিজে নেবে, খাওয়া দাওয়া খেলনা বাটি যাই হোক, আগে অন্যকে দাও তারপরে নিজে খাবে। তাতে যদি তোমার গেস্ট আসে, তোমার যদি কমও পড়ে যায়, আমাদের বাড়ির শিক্ষাই ছিল এরকম, গেস্ট আসলে যদি এমন হতো যে কম পড়ে গেছে খাবার, তাহলে কিছু না বলতে চুপ করে থাকতে। সেখানে যদি গেস্ট বলে যে বসে পড়ো, সেই কিছু বাই চান্স যদি কম পড়ে যায়, না অনেক সময় ভাত করতে গিয়ে একটু কম ভাত হয়ে গেছে, আবার চাপাতে হচ্ছে, সেটা দেরি হচ্ছে, এরকম হয়। তো বলা থাকতো, আগের থেকে হতো না কিন্তু বলা থাকতো। আমিও আমার ছেলেদের ঠিক সেরকম করে বরাবর বরাবর, যখনই গেস্ট এসছে, তোমরা লাস্টে খাবে, তোমরা পরে খাবে, যদি কম দিই তাহলে ইয়ে করবে, এরকম করে বলা থাকতো। তা হতো না হয়তো, এমন নয় যে প্রত্যেকবারই হচ্ছে, কচিত কখনো হয়ে যেতেও পারে, মানুষের কম বেশি তো হতেই পারে, বা গুনতিতে ভুলে। তো এই যে এই ঘটনাগুলো, এগুলো জানি না আজকাল কোনো বাড়িতে হয় কি না, হলে তো একটা অন্যরকম চিত্র দেখতাম। আজকাল হয়ে গেছে না, তুমি কাউকে খেতে, তোমার খাবার দেবে না, তোমার বই দেবে না, তোমার খেলনা দেবে না, তোমার এই উল্টো শেখানো হচ্ছে, উল্টো শেখানো হচ্ছে কিছু জায়গায়, বিশেষ করে এই উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে এগুলো বেশি রকমভাবে হচ্ছে। একদম একদম যে মানে আমাদের তো অনেকগুলো ক্লাস রয়েছে,
একদম বড় লোকদের শেখানো হয় না, আর উচ্চ মধ্যবিত্তদের এইসব শেখানো হয় না। বরং যারা নিম্ন, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত এবং যারা একদম তারা তো আবার কিছুই শেখায় না। তো তাদেরও মধ্যে লোভটা বেশি হয়ে গেছে। খাবার দেখি তো সবাই খাবার দেয়, কাপড় দেয়, তখন লোভের মতো নিচে চোখে মুখে লোভ ফুটে ওঠে। তো তাদেরও শেখানো, মানে একটা ক্লাস আছে নিম্ন মধ্যবিত্ত যারা, তারা একটু ভয়ে ভয়ে থাকে, তারা কারুর কাছে চেয়ে খাওয়া খাওয়া, এইটা একটা ক্লাস আছে, এইটা করে না। আর একদম উচ্চবিত্ত যারা, তারাও কোনো এইসব ধার ধারে না, আর তার নিচে যারা, তারাও এসবের ধার ধারে না। আর এই জন্য আর নিম্নবর্তী যারা, তারাও এসবের ধার ধারে না। একটা ক্লাস হয়ে গেছে যারা এসব নিয়ে আলোচনা করতে চায়, বলতে চায়, শুনতে চায়, দেখতে চায়, প্রশ্ন করে। ওই যে ছেলেই বলো, অনেক ছোটই দেখলাম তার ইয়েটা দেখলাম, সেরকম কিছুই নয়, বোঝা গেল সেরকম কিছুই নয়, মানে খুব একটা মানে হয় না, আমরা কিছু কিছু আমাদের স্ট্যাটাসের মধ্যে আনি, স্ট্যাটাস মিন্স বুদ্ধির স্ট্যাটাসের মধ্যে নিয়ে আসি, তো আমার বুদ্ধির স্ট্যাটাসেও পড়ে না, দেখলাম, তাই জন্য ভালো, হ্যাঁ ঠিকই করেছে, ওর জন্য ওটা ঠিকই আছে, হাসির ইমোজি দিয়েছে একটা। তো আমার বক্তব্য হলো যে যারা বাচ্চারা, যদি দেখো, বাচ্চারা এগুলো ভালো করে দেখো, বাচ্চারা রামায়ণ মহাভারত পড়ো, বাচ্চারা আধ্যাত্মিকতা, রিয়ালিটি কি, তুমি আছো, এক্সিস্ট করছো, এটাই রিয়ালিটি। রিয়ালিটি আলাদা কিছু হাগডুম আগডুম আগডুম ওরকম কিছু নয়। রিয়ালিটি হচ্ছে তুমি এক্সিস্ট করছো, তুমি থাকছো। তুমি কি নিয়ে থাকছো না, তোমার পঞ্চ ইন্দ্রিয় নিয়ে থাকছো, আর কোথায় থাকছো না, এই যে চারিদিকে যা রয়েছে তার মধ্যে তুমি রয়েছো। চারিদিকে যে ব্রহ্মাণ্ড রয়েছে, প্রকৃতি রয়েছে, কি বলবে, কি বললে তোমরা বুঝবে, সেই তার মধ্যে তুমি রয়েছো, এটাই ফ্যাক্ট, এটাই রিয়ালিটি। এই রকম করে ঘটনাগুলোকে দেখতে 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 যেতে হবে। আর এটা যদি খুব বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এই ধরনের কথাবার্তা দিয়ে ওকে, তোমরা ভাবো যে বাচ্চারা কথা বোঝে না, বাচ্চারা ইনস্টিংক্ট বোঝে, ইনস্টিংক্ট। বাচ্চারাই বেশি যেমন পশুরা বোঝে, যখন বাচ্চা হয়ে আসে তখন তো তারা পশুদেরই মতো থাকে, তখন তাদের জ্ঞান গম্ভী বুদ্ধিমান বলো, এই বলো সেই বলো, তখন কিচ্ছু থাকে না। যখন হয়ে আসে, সবে হয়ে এসছে, সদ্যজাত যাতে বলে, সদ্যজাতরা অনেকটা তো পশুর মতোই। তো সেই তাদের পশুদেরও দেখবে, তুমি একটা কুকুরের বাচ্চাকে দেখবে, তুমি যা বলবে ও শুনবে, হাঁ করে অবাক হয়ে শুনবে, বুঝতে চেষ্টা করবে কি বলতে চাইছে। তো আমরাও ওয়ান টাইপ অফ অ্যানিম্যাল, আমাদের কোথাও এই যন্ত্রটা কাজে লাগে। তো যখন আমরা ছোট্ট থাকি, একদম সদ্য হয়েছি, যে মা সদ্য প্রসব করেছে, সেই বাচ্চা তো তখন ওই রকমই, তখন তো তার কোনো থাকে না। তখন থেকে তাকে উচিত শিক্ষা, ভালো শিক্ষাটা দিয়ে যেতে হবে। কী করে দেবে না, আস্তে করে, ওর কানে বেশি জোরে না, তাহলে কচি থাকে তো পর্দা ফেটে যায়, আস্তে করে খুব ফিস করে বলতে হয় যে এই তুমি অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করবে না, এগুলো খুব ফিস করে বলতে হয়। তারপরে কেউ নাচ নিয়ে বললে যে তুমি নাচ করতে পারো, তুমি গান, তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, এটাকে নাচ বলে, এটা যা খুশি ভালো কিছু নিয়ে ওর সামনে বলো, বলতে বলতে 5 বছর দেখো, তারপরে দেখো কি তৈরি হয়, পুরো ফোকাসড হয়ে যাবে ও একদম। তখন থেকে বাবা কে করবে, বাবা মা করবে, বিশেষ করে মা করবে। কিন্তু হয়ে যায় যে এই যে হেসে খেলে করে শুধু বাবু তুমি ওই করছো তৈ করছো, ওকে মেরে দাও, ওকে শুধু আমি দেখি এগুলোই শেখায় বাচ্চাদের, ওকে মেরে দাও, ওর গায়ে থুতু দিয়ে দাও, ওকে অমুক করে দাও, বা কাউকে পিটছে মারছে, সে কাঁদছে, সেটা রিল করছে, এগুলো কি? অথচ ভালো কথা বললে হাসির ইমোজি দেবে, শুনবে না। এই হয়ে গেছে মানুষের। এবার তোমরা দেখো যে কেন বলি, এই হয়ে গেছে মানুষের মেন্টালিটি, টেন্ডেন্সি। কারুরটা শুনবো না, আমি সব জানি। আর যেই দেখবো গেরুয়া পড়া, মাথায় টুপি, কেউ বলবে আমি অমুক হাইফাই লেভেল থেকে আসছি, ব্যাস তখন গিয়ে প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ করব। আর কালীর একটু কিছু বা হলে, কালী না, কালী, দুর্গা, অমুক তসুক, যে সমস্ত ঈশ্বরের প্রতীকীগুলো রয়েছে, সিম্বলিকগুলো রয়েছে, সেই সিম্বলিকগুলোর মধ্যে কিছু একটা
কোথাও পুজো হলে ত্রিশূল নড়ে গেল, হয়তো ওখানে মাটির কোনো তলায় গন্ডগোল আছে তাই ত্রিশূল নড়ছে, তখন বাবারে জাগ্রত অমুক তসুক। জাগ্রত তো তুমি, ওই জাগ্রত যে বলছো না, ওর পিছনের কারণটা খোঁজো। ওই প্রতীক সিম্বলটা জাগ্রত নয়, নিশ্চয়ই ওখানে পূর্ববর্তীকালে কোনো ঘটনা, কোনো কিছু, কোনো এনার্জি রয়েছে, যে এনার্জিটা বিলীন হয়নি। সব এনার্জি যে ক্ষতি করে তাই নয়, অনেক এনার্জি এমনিই থাকে যে মানে কোনো করে না, হঠাৎ হঠাৎ হয়তো তাদের কোনো, তাদের তো সেই রকম মানুষের মাধ্যম ছাড়া তারা শক্তি পেতে পারে না। তো এরকম অনেক গল্প থাকে, সেই গল্পগুলোকে কি করে দেওয়া হয়, ওরে বাবারে কি ভক্ত, কি জাগ্রত, কি অমুক, কি ওই ত্রিশূল নড়েছে, খাড়া নড়েছে, ওই হয়েছে, ফুল পড়েছে, অমুক হয়েছে তোষুকে, এরকম কত যে গল্প ছড়ায় মানুষে। আর ওইখানে মানুষের ভিড় একদম দিনের পর দিন লাইন দিয়ে, কেউ আবার লন্ডন থেকে চলে আসে, আমেরিকা থেকে, আমি দেখেছি সত্যি এরকম দেখেছি, ভিডিও দেখেছি এরকম, আমি অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি আমি। এরা নিজের দিকে তাকায় না একটু, এরা মানে অদ্ভুতই আমার, মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমি এখানে বলতে এসেছি, এসব কি দেখছি। মানুষ মানুষ কতটা বুদ্ধিমান, কতটা বুদ্ধি ধরে মানুষ, মানুষের ব্রেনটা যে কতটা মানে হাইফাই বলা যায়, যে এআই তৈরি করে নিয়েছে সে। চাঁদে তো যাচ্ছেই, ধরো সূর্যের চারদিকে গিয়ে আদিত্য গিয়ে ফিরে এলো, অমুক হচ্ছে, মঙ্গলে জল আছে কিনা সেইগুলো হচ্ছে। আমি বলছি না তার মানে যে ইয়ে, রিয়ালিটিটা দেখো আগে, রিয়ালিটি কি বলছে সেইটা দেখো। সেটা না দেখে খাড়া নড়ছে, ওই জয় মা জয় মা জয়, মহারাজদেরও কথা যে সব বোঝে তা নয়। এই এখনই আবার এক্ষুনি এই ভিডিও করবার প্রায় 1 ঘন্টা আগে আমি দেখতে দেখতে এরকম দেখছিলাম, একটা কমেন্ট দেখি আমি শুধু, তো কমেন্ট দেখছি, তখন ওখানে আরেকজন লিখেছে যে আমার মাথায় কিছু ঢুকলো না। বিশ্বাস করুন আমি তাকে লিখলাম যে আমার চ্যানেলে আপনি আসুন, অন্যভাবে নেবেন না, আমি যাতে আপনি বুঝতে পারেন, কারণ আমাকে ব্রহ্মাণ্ড দায়িত্ব, কোথাও একটা দায়িত্বই দিয়েছে যে হ্যাঁ তুমি, নাহলে আর বলছি কেন আমি শুধু শুধু, আমি কেন শুধু শুধু বলতে এসছি এখানে যে এই কথাগুলো, আমার তো খুব বিশাল জ্ঞান নেই। আমি বলেছি আগের ভিডিওতে, তোমরা যদি থরলি আমার ভিডিও কেউ দেখো, না আমি নিউ ইয়র্ক গেছি, না আমি কোথাও গিয়ে জ্ঞান আরও আরও আহরণ করে এনেছি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমার জীবনে শিবের আবির্ভাব এবং সেইখান থেকে আমার জানা বা বোঝা বা দেখা বা শেখা সব কিছু, সেইটা তারই আদেশে আমি এসছি বলতে। এর কোনো ব্যাখ্যা, আলাদা কোনো ব্যাখ্যা নেই। আর ঈশ্বর যে, ঈশ্বর বা ভগবান যাকে যদি বলি, আমি ঈশ্বরের থেকে ভগবানটা বেশি বলি, আমার কাছে বেশি লজিক্যাল লাগে ভগবানটা বলা। তো সেই জন্য ভগবান যদি আমি বিশ্বাস করছি এবং কোনো প্রতীক ধরছি, তাহলে সেটা আমি কেন ধরছি সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি, যে আমরা প্রতীকটা কেন ধরতে হয়। আর এগুলো কোনো, সত্যি কথা বলতে, ভগবান আছে কি নেই এর কোনো কিন্তু থিওরিটিক্যাল কোনো প্রুভ বা থিওরিটিক্যাল কোনো দেওয়া যাবে না, কি বলবো ওটাকে, প্রুফ বলবো বা থিওরিটিক্যাল কোনো তথ্য আর কি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এটাকে বিশ্বাস করলে করো, না করলে না করো, কোনো ব্যাপার নয়। তুমি আছো, এর কোনো থিওরিটিক্যাল তথ্য নেই, তুমি আছো, তুমি আছো, তুমি তো আছো, যারা রয়েছো, তোমরা তো রয়েছো, এক্সিস্ট করছো, ব্যাস এটাই ফ্যাক্ট, এটাই রিয়েলিটি। তোমার হাত পা নড়ছে, এটাই ফ্যাক্ট, তুমি ভাবছো, এটাই ফ্যাক্ট, তুমি দেখছো, এটাই ফ্যাক্ট, তুমি শুনতে পাচ্ছ, এটাই ফ্যাক্ট, পঞ্চ ইন্দ্রিয় আছে, ফ্যাক্ট। এইভাবে জিনিসগুলোকে দেখতে হবে, কোনো কিছুকেই তুচ্ছতাচ্ছিল্যও করবো না। পৃথিবীতে না, ব্রহ্মাণ্ডে সব কিছু সম্ভব, এটা জেনে রাখো, সব কিছু সম্ভব।
তাই কোনো কিছুতে না ভূত নেই বা ভগবান নেই বা অমুক নেই। আমি একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে যে হনুমান চালিসা পড়লে কি হয়, হনুমান চালিসা পড়লে কি হয় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো একজন আমাকে কমেন্টে লিখেছিলেন তাহলে কি লেজ, তাহলে এবার লেজ লেজ বের হবে বা এরকম কিছু লেজ নিয়ে কিছু একটা লিখেছিলেন, ব্যঙ্গাত্মক ইয়ে করে লিখেছিলেন উনি। তখন আমি তাকে বলেছিলাম মানুষের যে লেজ নেই তার প্রমাণ আপনি পেয়েছেন। একসময় মানুষেরও লেজ ছিল, যেটার ইউটিলাইজেশন ছিল না বলে ধীরে 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 বিলুপ্ত হয়ে গেছে। তাই বাচ্চা যখন জন্মায়, বাচ্চাকে যদি যখন উল্টানো হয় তখন দেখবেন ওই ইয়েতে টেইল বোনের ওখানে একদম বোঝা যায় যে লেজ, লোমে ভর্তি থাকে ওই জায়গাটা। যত না পিঠের দিকে লোম, গায়ের লোম, তার থেকে বেশি ওই জায়গাটা লোম, পরিষ্কার বোঝা যায় যে ওখানটা লেজ ছিল, লেজ টাইপের ছিল, মিন্স এমনি থাকে না। আর যখন মায়ের পেটে থাকে তখন হালকা করে, হালকা ছোট্ট করে থাকে। ওই যে কী বলা হয় ওটাকে, আল্ট্রাসোনোগ্রাফি যখন হয়, খুব কেয়ার করলে, খুব মাইনরলি দেখলে সেইটা দেখতে পাওয়া যায়, খুব ছোট মাইনরলি দেখলে। তো কে বললে লেজ নেই? লেজ ছিল, ব্যবহার নেই তাই লেজ খসে গেছে। তাই ব্যঙ্গ করবার আগে জিনিসগুলোকে ভাবতে হবে, জিনিসগুলোকে বুঝতে হবে। কেন মন্ত্র পড়ব, কেন প্রতীকী হিসাবে, সিম্বলিক হিসাবে কারুকে রাখছি যে আমি সবাইকে রাখতে পারি না। একটা শিবের মন্দিরে গিয়ে দেখি লক্ষ্মী আছে, কালী আছে, সরস্বতী আছে, অমুক আছে, তোষক আছে, না, যে কোনো একজন, ফোকাস একজনে হবে। শিব, শিব তো শিব, কালী তো কালী, দুর্গা তো দুর্গা, দুর্গাকেও পুজো করছি, শিবকেও পুজো করছি, অমুককেও পুজো করতে, ফোকাস কোথায়? ফোকাস হতে গেলে যে কোনো একজনকে ধরতে হবে যে ওই আমার সব। এবার তার রূপ আলাদা আছে, যেমন হনুমানজি, সেও শিবেরই রূপ। তো এগুলো নিয়ে আমি আবার পরে করব ভিডিও, কিন্তু আমার যেটা মেন বলার উদ্দেশ্য যে বাচ্চাদের, আপনারা যারা যদি আমার ভিডিও কেউ দেখছেন, যাদের বাড়িতে খুব ছোট বাচ্চা আছে, তাদের বা দাদু ঠাকুমা থাকেন, তারা যদি চান যে তাদের বাড়িতে বাচ্চা থাকে, তাদেরকে সবসময় রামায়ণ, মহাভারত, কৃষ্ণের গল্প, কৃষ্ণের অর্জুনকে কি বলছে, কারণ ওটাই তো মেন জীবন, সংসার জীবনের একদম কাহিনী বলা আছে ওখানে। কি করলে কি করবে, আত্মরক্ষা কী করবে, আত্মরক্ষা কী করে করবে, কেন তোমার ভাইয়ের সঙ্গে কোথায় তোমাকে ভাব রাখতে হবে, কোথায় তোমাকে রুখে দাঁড়াতে হবে, এই সমস্ত ব্যাপার বলা আছে গীতাতে। তাই গীতা পড়তে বলা হয়। এখন এই বিজেপি বলে একটা দল এসছে, আর সেই গীতা আর এই সনাতন নিয়ে যাচ্ছে, তাই করে দিয়েছে বলে লোকে এখন এগুলোকে হাস্যকর মনে করছে। কিন্তু লোকেরও তো বুদ্ধি থাকা দরকার যে ভাই বিজেপি এসছে, তো আজ কদিন হলো, দুদিন হলো এসছে, আর তোরা সনাতন সনাতন করছে। তো কিন্তু সনাতন তো আর দুদিন আসেনি, সনাতন তো একদম পৃথিবী সৃষ্টির সময় থেকে, পৃথিবী সৃষ্টি যে হয়েছে, ব্রহ্মাণ্ডের যে ইয়েটা, কণাটা এক্সপ্লোর করেছে, সেইখান থেকেই তো সনাতন শুরু। তো সনাতন, বিজেপি তো এই আজকাল দুদিনের উল্টো পাল্টা বলছে। ওরা না বুঝে বলছে না কি করে বলছে আমি জানি না, ওরা কেন বলছে একটা টপিক পেয়েছে বলে বোধহয়। তো সেটা আলাদা, সেই সঙ্গে গুলিয়ে যদি বলেন সেটা তো আপনার নিজস্ব, সবার তো নিজ নিজ বুদ্ধি রয়েছে। কেন একটা লোক যা বলে দেবে, এটাও আমি দেখেছি, একটা লোক যা বলে দিল ব্যাস ওটাই হা 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 হা। তারপরে ভাবি জিনিসটা, দেখি ও ভুল বলছে না ঠিক বলছে। এই জন্য আমি দেখবেন আমার ভিডিওতে বারবার বলি, আপনারা আমাকে পরীক্ষা করুন, এক্সপেরিমেন্ট করুন, এটা প্রশ্ন করুন, দেখি আমি উত্তর দিতে পারি কি না, অমুক। তো আমি সব সময় বলি, আমি কখনো দেখাই না যে আমি যা জানি দ্য বেস্ট, নাও হতে পারে, কারণ কি সম্ভব নয় সব জানা, সম্ভবই নয়, কারুর পক্ষে সম্ভব নয় সবটা জানা, সব দিকটা জানা।
হ্যাঁ, যেটুকু জানি সেটুকু জানলে আমি কেন বলছি, আমাকে কেন বলতে বলা হয়েছে, আমি বলছি না, আমাকে বলতে বলা হয়েছে শিবের আদেশে আমি বলছি, ব্রহ্মাণ্ডের আদেশে আমি বলছি। কেন বলছি? নিশ্চয়ই তার কোনো প্ল্যানিং আছে, সেই জন্য বলাচ্ছে। বা আমি এত সরল করে বলছি, ওই যারা মহারাজদের কথা বুঝতে পারছেন ওখানে লিখছেন, হয়তো ওনাদের মতনও কেউ এসে হয়তো আমারটা দেখছেন, তাদের কাছে হয়তো সোজা লাগছে, কিন্তু কেউ কিছু লিখছেন না বলে কিছু বোঝা যাচ্ছে না, কেউ কিছু বলছেন না। আমি বারবার বলছি, আপনাদের প্রশ্ন করছি, কালকে আমি প্রশ্ন করলাম, বললাম উত্তর দিন। আপনারা মানুষ না মানুষ না, দ্বিচারিতা কাকে বলে, কোনটা অ্যাকচুয়াল মনুষ্যত্ব, মানবিকতা কি, এই প্রশ্নগুলো আপনারাও বলুন, উত্তর দিন। আপনারা মানবিকতা বলতে আপনি কি বুঝছেন? এরকম করে পড়তে পড়তেই তো আপনি বুঝে যাবেন, কিন্তু আপনি বুকিশ হতে চাইছেন যে একদম ডেফিনেশন এখান থেকে এখান দাগ দেওয়া থাকবে। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ কল্ড এই হচ্ছে ডেফিনেশন। ওইটা দাগ দেওয়া থাকবে, তাহলে ওটা আমি মুখস্থ করে নেবো, ব্যাস ওটা গিয়ে উগড়ে দেবো। এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে। বুঝবো যে, বা ব্রেনকে খাটাবো যে উনি ওটা বললেন, তার সঙ্গে মেলানো, তার সঙ্গে এই করা। এই যে আমাকে ডাক্তারবাবু, কত ছোট, আমার যখন ছোট ছেলে হয়েছে আমি নিজেই কত ছোট, কিচ্ছু জানি না তখন। তখন যে ডাক্তারবাবু বলছেন, শুধু বলে দিয়েছেন না, পরবর্তী ক্ষেত্রে যখন এই ইয়ে পড়ছি, তখন এই যে অভিমন্যুর কথা যখন পড়েছি, ও হ্যাঁ তাই তো, সত্যি তো। তো জিনিসগুলোকে ভাবতে হবে, নিজেকে বসাতে হবে, বিচার করার ক্ষমতা তোমাকে দিয়ে দিয়েছে উপরওয়ালা। এবার তুমি বিচার করো। তুমি একজনে কাকে কান নিয়ে গেছো, চলো কাকের পিছনে, তুমি তো কাকের পিছনে যাচ্ছ। কিছু বুঝি না বুঝি, ধন্য মহারাজ। এবার আমি তো এইসব কথা বলি, আমাকে তো ভাই খারাপ লাগবেই, আমাকে খারাপ লাগবেই। আমি এইসব এই ধরনের, আমি এরকমই। আমি বলছি না আমি সব বুঝি, কিন্তু আমি যেটা বুঝি না সেটা আমি বলে দেবো। এই যে আমি একটু আগেই বললাম যে ফোনের ব্যাপারে আমি কিচ্ছু বুঝি না, স্মার্টফোনে আমি আনস্মার্ট। আমার ছেলেরা বলে দেয়, করে দেয়, তাই বুঝে। ওই করতে গিয়েই আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, কি একটা করতে গিয়ে। আমি যা করি ওদের জিজ্ঞেস করে, কারণ আমি জানি না কি করতে কি করে দেবো। তো সেইটা স্বীকারোক্তিটা থাকবে যে আমি কোনটা পারি, আমি পারি না। সব জায়গায় আমি পারি বলে একদম বিশাল কিছু দেখাবো দিয়ে তারপরে গাড্ডায় পড়বো, তখন কি হবে? আর এই পৃথিবীতে সব কিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছু নেই। বিশ্বাস করো, তুমি আছো সেটাই আগে বিশ্বাস করো, তারপর ভগবানের কথা বিশ্বাস করবে। তুমি আছো সেটাই বিশ্বাস করো না, ভগবান ভগবান করে চিৎকার করছো, ঈশ্বর আছে কি নেই, কি কেউ কী করছো, ওই নিয়ে কেউ একদল চিৎকার করছে না নেই, এসব ফালতু বিজ্ঞান। বিজ্ঞান কোত্থেকে এসছে? বলেছিলাম এইটা নিয়েও ভিডিও হয়েছে। তো তোমরা তো না জানলে, না প্রশ্ন করলে, না ইয়ে করলে আমি কিছু বুঝতেও পারবো না যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, যেটা বললাম, বাচ্চাদের, তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তার কানে কানে, খুব ছোটো বাচ্চা হলে কানে কানে, আর যদি যখন একটু বড় বাচ্চা যদি হয়ে যায়, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, বিশেষ করে যখন ঘুমোবে তখন বলবে। তার কারণ আছে। ঘুমের মধ্যে ওর ওর যে কনসিয়াসনেস, যে জাগ্রত, সে শুনবে, সে রিলেট করতে পারবে, সে সে এই বাহ্যিক বডিকে ওরকমভাবে তৈরি করবে। ওই জন্য ঘুমের সময় বলবে, ওর ঘুমের সময় বলবে, বা যখন তন্দ্রা, ওর ঘুম আসছে আসছে তখন বলবে, বা ও জাগবে জাগবে তখন বলবে, বা ঘুমিয়ে থাকবে তখনও বলতে পারো। বাচ্চাদের এই দিকে ঢোকাও, বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদের। যারা বড় হয়ে গেছে তারা তো হয়ে গেছে, তাদের কর্ম হয়ে গেছে, আর কি ফোকাসে বসবে? এখন থেকে ধ্যানে বসলে 5 বছর 6 বছর লাগবে তার, তখন আর কি করবে? এখন থেকে যদি ধ্যানে বসে, আমার 15 বছর লেগেছে, যার ধরো 60 বছর বয়স, তার 15 বছরে সে আর কি করবে? ফোকাস তো এমন না যে আজ শুরু করব পট করে হয়ে যাবে, কালকের মধ্যে ফোকাস হয়ে গেল। তো সময় লাগবে। তো এই জন্য বাচ্চাদের করতে হবে। একটা ছোট্ট বাচ্চাকে দেখো তুমি করে, তোমরা করে
বসাও, ওই ধরনের কথা, বাজে সমস্ত বাজে নেগেটিভ থেকে ওকে একদম দূরে রাখো। আর একটা বাচ্চাকে এমনি নর্মাল নেগেটিভের মধ্যে ছেড়ে দাও, যেমন তোমরা নর্মাল বাবা মারা শেখায়, মারো ওকে, ধরো ওকে, ওই করো, বলো এটা বলে দাও, এটা বলে দাও বাবু, এটা বলে দাও, বলার ইচ্ছা নেই, জোর করে বলাবে ওকে, বা কাউকে মারছে ধরছে সেগুলো আরও কাঁদছে, এগুলো হয় ভিডিও। এদের বাচ্চাদের দেখবেন আর ওই বাচ্চাটাকে দেখবেন, আপনারা এক্সপেরিমেন্ট করুন। বেশি না, 5টা বছর ওয়েট করতে হবে, রোজ ওর কানের কাছে ওরকম হালকা করে বলতে হবে যখন ঘুমিয়ে যাবে, এটা করুন না। হাসার আগে করে আগে দেখুন, যদি না হয় তখন হাসবেন, এসে গালে চড় মেরে দেবেন, ওর বরং লাঠি দিয়ে মারতে যাবো মহিলা আর টাকলাকে, বলবেন, মেনে নেব। কিন্তু আগে করতে হবে, আগে করতে হবে, আগে শুনতে হবে আমার কথা, শুনে যদি ফল না হয় তখন মারবেন, ধরবেন, যা করে গাল দেবেন, যা কিছু করবেন, তার আগে নয়। তো আজকে এইটুকুই থাক, আমার নাচ আছে, আমি যাব, করব। আজকে এমনিও একটু দেরি হয়ে গেছে একটা সিরিজ দেখতে গিয়ে। সব রকম করতে হবে, রিয়ালিটিতে থাকা মানে মস্তিতে থাকা, আধ্যাত্মিকতায় থাকার মতন মস্তি আর নেই, আনন্দ আর নেই, তোমরা বুঝতে পারছো না, একবার ঢুকে দেখো। সব কিছু করতে পারবে তুমি, সব কিছু যা তোমার ইচ্ছা তাই করতে পারবে। গম্ভীর, এই যে গম্ভীর, ওটা গম্ভীর থাকতে হয় না, গম্ভীর যারা কিছু বোঝে না তারা গম্ভীর থাকে, বাবা চুপ থাকি। আর এমনি ইন্ট্রোভার্ট হলে সেটা আলাদা কথা, সেটা অনেকের স্বভাব থাকে, নেচার ইন্ট্রোভার্ট, সে বেশি কথা বলতে পারে না, সেটা আলাদা কথা, সেটাতে আমি বলছি না, অনেকেই থাকে, সব মজাটাই নিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু সে বলতে পারে না বেশি, সেটা তার ব্যাপার। কিন্তু এমনি নর্মাল খুব মস্তিতে থাকো, মস্তি মানে ওই ডিজে বাজিয়ে ভোজপুরি গান নয়, ভোজপুরি গানের সঙ্গে নাচ নয়, ভোজপুরি গানও গান, এমন না যে ভোজপুরিদের কাছে ভোজপুরি গানটা ভালোই, সেটা আমি বলতে চাইছি না। আমি বলছি ওই ধরনের মস্তি বলছি না আমি। আগে ঢোকো, ফোকাসড হও, কনসেন্ট্রেট করো, মাইন্ডকে জায়গা দাও, মাইন্ডকে স্পেস দাও, মাইন্ডকে ভাবতে দাও, বোঝাও, ভালো ভালো জিনিস দেখো, ভালো ভালো জিনিস পড়ো, কে কী করলো, কিচ্ছু কোনো বাজে দেখবে না, পণ নাও যে আজ থেকে কোনো বাজে কোনো বাজে ভিডিও দেখবো না, কোনো কোথায় লড়াই ঝগড়ার ভিডিও দেখবো না, কোথাও রোগ ভোগ বা কী হচ্ছে না হচ্ছে ওই সব কিচ্ছু কোনো নেগেটিভ দেখবো না, এটাই মেন কথা, কোনো নেগেটিভ দেখবো না, দেখি কীরকমভাবে হয়, আগে এটা শুরু করে দাও। আর তারপরে জাস্ট 30 সেকেন্ড দিয়ে শুরু করো, একটু চুপ করে থাকা, মাথায় যখনই কথা আসবে, এই চুপ, রিল্যাক্স, 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 এইটা বলতে শুরু করবে, দেখো কি হয়। 10 দিন করো, 10 দিন পর আমাকে বলবে, হ্যাঁ 10 দিন, আজ থেকে শুরু করো, আজ টুডে, আজ থেকে শুরু করো 10 দিন। আজকে কত তারিখ, আজকে 21, 22, 22 তারিখ, 2 তারিখে আমাকে বলবে, আমি তো রোজ ভিডিও আসবো, 2 তারিখে আমাকে বলবে হ্যাঁ আমার এইটা হয়েছে বা হয়নি। ফোনে কথা বলবে, ফোনে এখানে তো অত বোঝানো যাবে না, ফোনে বলবে, ফোনে আমি বুঝিয়ে দেবো কী করতে হবে না, যদি কেউ সত্যিই চাও। আর কারণ কেউ যদি চাও যে আবার ঘুরে আসবো, টিকটিকি হব, কুকুর হব, শুয়োর হব, তো হও, কারণ তুমি যে মানুষই হবে তার কোনো গ্যারেন্টি নেই পরের জন্মে, জন্ম তো হবে, এনার্জি তো যাবে না, তীব্র খিদে তোমাদের থাকলে তো তুমি তো যেতে পারবে না, তুমি মোক্ষ লাভ হবে না, কারণ তোমার ষড়রিপু তো থাকবেই, ষড়রূপ নিয়ে যদি তুমি যাও, ষড়রূপকে ছেড়ে যেতে হবে, এখানে চিতায় উঠতে হবে ষড়রূপকে ছেড়ে, তার জন্য কি করতে হবে, তার জন্যই তো এই পথে যেতে হবে। আর এই পথে গেলে তোমার লেখাপড়া ভালো হবে, রেজাল্ট ভালো হবে, চাকরি ভালো হবে, চাকরির জায়গায় মান সম্মান পাবে, তোমার আদার যা ক্রিয়েটিভিটি রয়েছে, আদার্স যে ক্যারিকুলারগুলো রয়েছে তোমার, যা কিছু থাকবে তোমার, সেইগুলোতেও তুমি ফোকাসড হলে সেইগুলোও তোমার ভালো হবে, সবটাই তোমার লাইফটাই খুব ভালো হয়ে যাবে। দেখো, পরীক্ষা করো,
বাচ্চারা দেখো, বাচ্চারা এসো, বাচ্চারা শোনো, বাচ্চারা দেখো কিভাবে পড়বে, কি করবে, এনি কোয়েশ্চেন ইউ ক্যান, হ্যাঁ, ইউ ক্যান কল মি। কি করে করব আমি? সেটা বাচ্চারা এসো, বাচ্চারা দেখো, বাবা মারা বাচ্চাদের দেখতে দিন এসব, বাচ্চাদের মাথায় ঢোকান এসব, উল্টো পাল্টায় ভরে আছে। সিনেমা দেখবো, সিনেমা দেখলেও ভালোটা দেখবো, গান শুনলেও ভালোটা শুনবো। সিনেমা আমি দেখি না, আমি তো প্রচুর সিনেমা সিরিজ দেখি, প্রচুর সিনেমা সিরিজ দেখি। কিন্তু হ্যাঁ, ভালো, যেটার থেকে কিছু, যেটা ভালো অভিনয় দেখতে পারবো, যেমন সত্যজিৎ রায়ের সিনেমা, সেরকম এখন তো আর শুধু সত্যজিৎ রায় না, আরও অনেক আছে, অনেক কিছু আছে, অনেকগুলো ওটিটি খুলেছে, কিন্তু ফালতু সিনেমা ওটিটি, ফালতু এসব দেখি না। বাংলা কিন্তু খুব একটা ভালো বানায় না, তাই বাংলায় দেখলে তোমার কোনো ইয়ে নেই, তুমি ইংলিশ দেখো। হিন্দিও বেশ কিছু বেরিয়ে, যেমন দ্য ফ্রিল্যান্সার বেরিয়েছে না, অনেক দিন আগে বেরিয়ে গেছে, ফ্রিল্যান্সার দেখেছি, বা ওই যে ওপস বেরোচ্ছে, ওপস 2 বেরোচ্ছে, ফ্যামিলি ম্যান, এগুলো তো সবই ভালো, মজাদার, এগুলো দেখো, বাজে সব ছেড়ে দিয়ে এগুলো দেখো না, বাজে সব দেখবো আর ওইগুলো নিয়ে কি, বেরিয়ে এসো ওখান থেকে, আর কতদিন থাকবে, আর কতদিন তোমরা থাকো, তোমরা থাকলে যারা থাকবে তারা কিন্তু সেই ভুগবে, তারা সাফার করছে। এই যে দেখি তো একটা কত রকম তো আসে সারাদিনে ফেসবুকে, কোথাও একটা আর ভাল লাগছে না, কি করব, বাবারে ভাল লাগছে না, বুঝতে ফ্রাস্ট্রেটেড, কিন্তু তবু এগুলো দেখবে না, এগুলো দেখে যে কিছু করতে হবে সেগুলো করবো না। হঠাৎ চমক দ্বারা এই একটা, আপনার 10 দিন এটা করুন, এই হয়ে যাবে, ব্যাস ওইটাতে, হ্যাঁ ওরে বাপরে, ওইগুলো করব, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে কিছু করার সেটা করব না। সেরম করলে তো মুশকিল হবে। দেখো তোমরা কি করবে না করবে, আমি তো আসবো বলতে, প্রত্যেক দিনই আসবো, তোমাদের বলার হলে বলবে, না বলার হলে বলবে না। তোমাদের মধ্যে মানুষ থাকলে, তোমাদের মধ্যে রিয়েল যদি বুদ্ধিমান কেউ থাকে, তাহলে নিশ্চয়ই সে পুরোটা দেখবে, এবং তারা প্রশ্নও করবে, এবং তারা জানতেও চাইবে বা জানিয়েও যাবে যদি তার জানা থাকে। আমি কোনো মাস্টার নই, আমি স্টুডেন্টও, আমিও নিজেকে সবসময় স্টুডেন্ট মনে করি, যে আমার এখনও জানা বাকি, আমিও কারোর কাছ থেকে জানতে পারি। কালকে যে তোমাদের প্রশ্ন করেছিলাম মনুষ্যত্ব বলতে কি বোঝো, বা ওই যে যারা গেছে তাদের কি তোমাদের মানুষ বলে মনে হয়, মানুষ বলতে তোমরা কি বোঝো, দ্বিচারিতা বলতে কি বোঝো, তোমরা আজকে সেই ইয়েতে কোনো উত্তর দাওনি, জানি না দেবে কি না, পুরো ভিডিও দেখবে কি না। যাই হোক, আজকে আমি চললাম, আমার নাচ আছে, অনেক রাত হয়ে গেল, টাটা, কালকে আবার আসবো। যদি কারো কিছু প্রশ্ন থাকে তোমরা বলো, যদি কিছু জানতে চাও আমি ফোন নাম্বার দিতে পারি তখন, কিন্তু শুধু ওই কোয়েশ্চেনের জন্যই ফোন করবে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট।